আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমানে আমাদের সবাইকে লাল চালের ভাত খাওয়া উচিত, আর সাদা চালের ভাত খাওয়া বাদ দেওয়া উচিত। কারণ বর্তমান সময়ে মানুষ আর আগের মতো কায়িক পরিশ্রম করে না, ফলে ফ্যাট ও শর্করা জমা হচ্ছে, যার ফলে নানা ধরনের অসুখ সৃষ্টি হচ্ছে। তা আজকের ভিডিওতে জানতে পারবেন। বর্তমানে সাদা চালের ভাত খাওয়াকে বিশেষজ্ঞরা পয়জন হিসেবে মনে করেন, আর যে কারণে মনে করেন। নাম্বার 1, উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্স। সাদা চালের ভাত দ্রুত হজম হয়ে যায়, রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়। আর উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবার ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে, যা টাইপ 2 ডায়াবেটিসের অন্যতম কারণ। নাম্বার 2, আঁশ কম থাকে। লাল চালের তুলনায় সাদা চালে আঁশ কম থাকে। আঁশ কম থাকলে গ্লুকোজ দ্রুত শোষণ হয়, ফলে রক্তে শর্করা দ্রুত বেড়ে যায়। নাম্বার 3, পরিশোধিত কার্বোহাইড্রেট। সাদা চাল একটি পরিশোধিত শর্করা, যা খাওয়ার পর ইনসুলিনের উপর চাপ সৃষ্টি করে। দীর্ঘমেয়াদী ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হলে ডায়াবেটিসের হওয়ার ঝুঁকি বেড়ে যায়। নাম্বার 4, জীবনযাত্রা ও শারীরিক কার্যক্রমের অভাব। যেসব মানুষ কম পরিশ্রম করেন, বাসাবাড়িতে বসে থেকে কাজ করা হয়, অফিসে বসে কাজ করা হয়, দোকানে বসে কাজ করা হয়, তাদের জন্য অতিরিক্ত ভাত খাওয়া বিপজ্জনক হতে পারে। কারণ এই সাদা চালের ভাত খাওয়ার ফলে গ্লুকোজ যদি বার্ন না হয়, অর্থাৎ পুড়ে না যায়, এর ফলে ফ্যাট জমা হয়, যার ফলে পরবর্তীতে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বেড়ে যায়। এতক্ষণ আমরা জানলাম সাদা চালের ভাতের ক্ষতিকর দিক সম্পর্কে। এখন আমরা জানব সাদা চালের চেয়ে লাল চালের উপকারিতা সম্পর্কে, এবং লাল চালের ভাত কেন আমাদের খাওয়া প্রয়োজন সে সম্পর্কে। আমরা বাঙালিরা ভাত ছাড়া অচল, কথা বললে হয়তো বাড়িয়ে বলা হবে না। কারণ সারাদিনে এটা সেটা যাই খায় না কেন, ভাত না খেলে যেন মনে হয় কিছুই খাওয়া হয়নি। অনেকেই বলেন ভাত যদি খেতেই হয় তবে লাল চালের ভাত খাবেন। একটা সময় ছিল যখন লাল চাল কেবল নিম্ন আয়ের মানুষের খাবারের তালিকায় ছিল, আর এই চাল খেয়েই নিম্ন আয়ের লোকজন সুস্থ স্বাভাবিক, বলা চলে নিরোগ জীবনযাপন করতেন। সময়ের পালা বদলে এখন মধ্যবিত্ত ও উচ্চবিত্তরা অনেক বেশি স্বাস্থ্য সচেতন। তাই স্বাস্থ্য সচেতনতার অংশ হিসাবে অনেকেই খাবার তালিকায় লাল চাল যোগ করছেন। তাহলে লাল চাল কি সাদা চালের চেয়ে ভালো? এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানিয়েছেন পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান পুষ্টিবিদ নিশাত শারমিন নিশি। পুষ্টিবিদ নিশাত শারমিন বলেন, লাল চাল বা সাদা চাল উভয় কার্বোহাইড্রেটের ভালো উৎস। তবে লাল চাল ফাইবার বা আঁশ ও ভিটামিন বি কমপ্লেক্সে ভরপুর। লাল চালে ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B6, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, আয়রন ও জিঙ্ক পাওয়া যায় প্রচুর পরিমাণে। এছাড়া লাল চালে অ্যান্থোসায়ানিন ও সেলেনিয়াম নামের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। সে সাথে ভিটামিন ই ও পটাশিয়ামও রয়েছে। আমরা বর্তমানে দেখি সাদা চালের ভাত বেশি খাওয়া হয়, সবসময় হয়তো লাল চাল নেওয়া হয় না। সাদা চালেও যথেষ্ট পুষ্টিগুণ রয়েছে, তবে লাল চালের তুলনায় সাদা চালে ভিটামিন বি এর পরিমাণ কম পাওয়া যায়। সাদা চাল অতিরিক্ত পলিশড হওয়ার কারণে ফাইবার বা আঁশের পরিমাণ নেই বললেই চলে। এছাড়া পটাশিয়ামের পরিমাণও কম থাকে। ভিটামিন বি কমপ্লেক্স লাল চালের তুলনায় সাদা চালে কম থাকে। পুষ্টিবিদ নিশাত শারমিন বলেন, লাল চাল বা সাদা চাল যাই হোক না কেন, খাবার গ্রহণের ক্ষেত্রে সবকিছু পরিমিত হতে হবে। পরিমাণে বেশি খেলে লাল চালের ভালো গুণাগুণ নষ্ট হয়ে যায়। লাল চালে পটাশিয়াম অনেক বেশি পরিমাণে থাকে। কিডনি রোগীদের শরীরে যেহেতু পটাশিয়াম বেশি থাকে, সেক্ষেত্রে তাদের লাল চালের ভাত না খাওয়াই ভালো। এছাড়াও যাদের ডায়রিয়ার মতো সমস্যা রয়েছে, তারা লাল চাল খাওয়া থেকে এড়িয়ে চলবেন। লাল চালে ফাইটিক অ্যাসিড রয়েছে, সেক্ষেত্রে আয়রন জাতীয় খাবারগুলো শরীরে যে শোষণ সেটি কমিয়ে দেয়। আসলে সাদা চালের তুলনায় লাল চালের উপকারিতা অনেক বেশি। লাল চালে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় শরীরকে দূষণমুক্ত রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। এছাড়া শরীরের ওজন কমানোর জন্য যারা ডায়েট করতে চাচ্ছেন, তারা অনেক সময় ভাত খেতে চান, কিন্তু ভাত খেলে ওজন বেড়ে যায়, এমন ভাবনার কারণে হতাশা বোধ করেন। এক্ষেত্রে সাদা চালের পরিবর্তে পরিমাণ মতো লাল চালের ভাত খেতে পারেন, কারণ লাল চাল ওজন কমাতে সাহায্য করে। অনেকে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগে থাকেন, তাদের জন্য ফাইবার বা আঁশযুক্ত খাবার খাওয়া উপকারী। সেক্ষেত্রে লাল চালে প্রচুর পরিমাণে আঁশ পাওয়া যায়,
আর এর ফলে মলত্যাগ স্বাভাবিক করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে। আর যাদের হাড় ক্ষয়ের মতো সমস্যা রয়েছে তারাও চাইলে লাল চাল খেতে পারেন, এতে করে হাড় ক্ষয় রোধ করবে। পরিশেষে এটাই বলবো যে লাল চালের ভাত স্বাস্থ্যের জন্য বেশ উপকারী, কারণ এতে উচ্চমাত্রায় ফাইবার, ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি হজমে সহায়ক, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে পারে। সাধারণ সাদা চালের তুলনায় এটি পুষ্টিগুণে সমৃদ্ধ, তাই সুস্থ ও সুন্দর এবং ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাস গড়ে তুলতে লাল চালের ভাত একটি ভালো বিকল্প। অনেকেই মনে করেন শুধু ডায়াবেটিস রোগীরা এই লাল চালের ভাত খাবে। আসলে এটা প্রত্যেকটা সুস্থ অসুস্থ সবার জন্য এই চাল প্রতিটি ঘরে ঘরে খাওয়া উচিত। শুধু ডায়াবেটিস হলেই যে লাল চালের ভাত খেতে হবে, ওজন কমানোর জন্যই যে লাল চালের ভাত খেতে হবে এমন নয়। প্রতিটি সুস্থ মানুষেরও এই লাল চালের ভাত খাওয়া উচিত, কারণ আমাদের সুস্থ, স্বাভাবিক ও সুন্দর জীবনযাপনের জন্য লাল চালের ভাতের বিকল্প আর কোনো কিছুই হতে পারে না। তাই এটির উৎপাদনও আমাদের দেশে অত্যন্ত পরিমাণে বাড়ানো উচিত। ভিডিওটি ভালো লাগলে জনস্বার্থে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।